হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা ডুম্বুর এসেছি। তারপর রুম নিয়ে রুমের মধ্যে লাগেজগুলো রেখে আমরা গেছিলাম খাওয়া দাওয়া করতে। তো এতটুকুই পর্যন্ত ছিল আগের ভিডিওতে। তো এরপর নেক্সট পার্টের মধ্যে হচ্ছে আমরা কিভাবে দিনটা কাটিয়েছি আর কি কি মজা করেছি সবটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। খাওয়া দাওয়া সেরে আমরা রুমে এসে আগে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, তারপর সবাই মিলে চলে গেছি জলে। এখানে এসে কিছু ফটো ভিডিও তুলে নিয়েছি, আর ওয়েদারটা যা লাগছিল সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর আগের ভিডিওতে তোমাদেরকে তো বলেইছি যে আমরা আসার সময় রাস্তা থেকে বাজার করে নিয়ে এসেছি। বাজার বলতে চিকেনের যা যা লাগে মশলাপাতি সেগুলো এনেছি, আর ভাত রান্না হবে তার জন্য চালটাই এনেছি। আর যেহেতু অনেক বেশি গরম পড়েছে, তো চিকেনটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। সেজন্য আমরা বসে বললাম সবাই মিলে কাজ করার জন্য। চিকেনটা রান্না হওয়ার পর সবাই মিলে স্নান দান সেরে রেডি হয়ে এবার যাচ্ছি হচ্ছে নারিকেলকুঞ্জতে। আমরা যেই জায়গায় রিসোর্টটা নিয়েছি সেই জায়গা থেকে 5 মিনিটেই হেঁটে যাওয়া যায় নারিকেলকুঞ্জতে। আর এখন ঘড়িতে প্রায় 5টার মতো বাজে। শুনেছি 5টার সময় নাকি নারিকেলগঞ্জ গেটটা বন্ধ হয়ে যায়। আর যেহেতু আজকে হচ্ছে একটা ফেস্টিভ্যাল, মানে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল, তো সেই কারণে হয়তো খোলা থাকতেও পারে, সেটা ভেবেই আমরা এখন যাচ্ছি। কি করব সেরে উঠতে পারিনি, ভেবেছিলাম তো 4টার মধ্যেই চলে যাব, কিন্তু সবাই মিলে গল্প করতে করতে রান্না যে শুরু করেছি, কিভাবে যে সময়টা কেটে গেছে টেরই পাইনি। আজকে যেহেতু ম্যাঙ্গো ফেস্টিভ্যাল ছিল, সেই কারণে হয়তো আজকে অনেক লোক ছিল এখানে। তারপরে এই ব্রিজের মধ্যে দাঁড়িয়ে ফটো তুলতে তুলতে গেটটাও বন্ধ হয়ে গেছে, সেই কারণে আর ভিতরে যাওয়া হয়নি। কোনো দুঃখ নেই, ভিতরে যাওয়ার থেকে সুন্দর ভিউ হচ্ছে এই ব্রিজের মধ্যে দাঁড়িয়ে ফটো তোলা। ফটো তুলতে তুলতে তোমাদের জন্য ভিডিও করার কথাই আমি ভুলে গেছি। তো যাই হোক, তারপর ভাবছি যে চলো ম্যাঙ্গো ফেস্টিভ্যালে যাওয়া যায়। তো এটা আমাদের রিসোর্ট থেকে কিছুটা দূরে, তো সে কারণে আমরা বাইক নিয়ে চলে গেছি ম্যাঙ্গো ফেস্টিভ্যালে। এখানে যে এত সুন্দর আর এত বড় ফেস্টিভ্যাল হয় সেটা আমার আগে জানা ছিল না, নাকি এবার ফার্স্ট টাইম হয়েছে সেটাও আমি জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তারপর কিছুটা সময় এখানে দাঁড়িয়ে প্রোগ্রামটা দেখার পর আমরা চলে এসেছি মেলাতে, মেলাটা ঘোরার জন্য। ভেবেছিলাম আম নিয়ে যাব, কিন্তু আমের যা আকাশ ছোঁয়া দাম, নেওয়ার আর ইচ্ছেটাই হলো না। তারপর আর কি করব, এখানে দাঁড়িয়ে চিকেন স্টিকগুলো খেয়েছি সবাই মিলে বসে বসে। আর অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 9টার মতো বেজে গেছে, আমরা রুমে এসেছি। আর আসার সময় 2টা পাইনাপেল নিয়ে এসেছিলাম। তো এটাই আমরা সবাই মিলে এখন খাবো। তো দাদাকে বললাম তুমি এটা কাটো, আর দেখতেই তো পাচ্ছ দাদা কত ডিজাইন করে পাইনাপেলটাকে কাটছে। আর আমরা সবাই মিলে বসে এখানে দেখছি ডিজাইনগুলো কিভাবে করছে। আর ওরা দুজনকে তো দেখতেই পাচ্ছ ফটো নিয়ে ব্যস্ত হয়ে আছে, কে কয়টা ফটো তুলেছে আর কার ফটো সব থেকে সুন্দর হয়েছে সেটাই দেখছে। তো এখন আমরা এটা খাবো আর সবাই মিলে বসে গল্প করব। তারপর আমরা বসে বসে সবাই পাইনাপেল খেয়েছি, চিকেন খেয়েছি, এরপর অনেক বেশি গল্প করেছি। সে গল্প করতে করতে কখন যে টাইম চলে গেছে সেটা আমরা টেরই পাইনি। এখন ঘড়িতে প্রায় 11টার মতো বাজে। তারপর রাত্রিবেলা আরও অনেকটা সময় আমরা বাইরে বসে বসে গল্প করেছি, প্রায় 12টা পর্যন্তই বলতে পারো। তো সকালে উঠে ঘুম থেকে আগে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, কারণ রাত্রে আর সেভাবে কিছু খাওয়া হলো না। ভাতটা রান্না হয়েছে ঠিকই, কিন্তু কেউই ভাত খায়নি। চিকেন খেয়ে আর পাইনাপেল খেয়ে পেটটা একদম ভরে গেছিলো। কিন্তু সকালবেলা উঠতেই ভীষণ পেটে খিদে পেয়ে গেছে। তাই পাশেই একটা দোকান আছে, ওই দোকানে গিয়েছিলাম টিফিন খাওয়ার জন্য, কিন্তু ওরা বলল যে অনেকটা সময় লাগবে। আর আমরা কালকে আসার সময় কিছু ডিম নিয়ে এসেছিলাম। ডিম আনার একটা কারণ, ভেবেছিলাম রাত্রিবেলা সবাই ডিম সিদ্ধ আর চিকেন আর ভাত খাবো, কিন্তু পেট যে এত ভর্তি হয়ে গেছে ডিমগুলো আর খাওয়াই হয়নি। তাই ভাবলাম যে চলো ডিম যেহেতু আছে ম্যাগি বানিয়ে নিই। তো এখানে সবার জন্য ম্যাগি তো রেডি হয়ে গেছে, এবার সবাই মিলে আবারও গল্প করতে করতে ম্যাগিগুলি খাবো। लेकर आया हूँ
ম্যাগি খাওয়া তো আমাদের কমপ্লিট হয়ে গেছে। তার মাঝখানে রাতের বেলা যে চিকেনটা ছিল আর ভাতও রান্না হয়েছিল, ভাত তো আমাদের কেউরই খাওয়া হয়নি, তো সেটাকে আর ভাতকে মিক্সড করে বিরিয়ানি বানানো হয়েছে, সেটাই এখন আমরা সবাই মিলে খাবো। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা তিনজন মিলে চলে গেছি আবারও জলে ঝাঁপানোর জন্য। বিশ্বাস করো কত যে মজা হয়েছে, কিভাবে যে দিনগুলো চলে গেছে সেটা একদমই বুঝতে পারিনি। ইচ্ছেই করছিল না বাড়িতে আসার জন্য, সত্যি ইচ্ছে করছিল আরও 2-1 দিন থাকলে হয়তো বা আর একটু বেশি মাইন্ডটা রিফ্রেশ হতো। তারপর জলে ঝাঁপিয়ে স্নান টান সেরে আমরা চলে এসেছি এখন রেডি হতে, আর রেডিও হয়ে গেছি। তো রেডি হওয়ার একটাই কারণ হচ্ছে আমরা যাব হচ্ছে ঝর্ণা। ভেবেছিলাম নৌকা দিয়েই যাব, কিন্তু নৌকা দিয়ে যাওয়ার পর আবারও গাড়ি রিজার্ভ করে তারপর আমাদের ঝর্ণায় যেতে হবে। সেই কারণে ভাবলাম যে একেবারে আমরা এখান থেকে বের হয়ে যাই, একবারে বের হয়ে ঝর্ণা থেকে ঘুরে সোজা আমরা বাড়ি চলে যাব। কিন্তু ফার্স্টে আমাদের প্ল্যানটা ছিল যে এখান থেকে শাড়ি যেহেতু পরে যাব ঝর্ণায়, ব্যাগ ট্যাগ নিয়ে বের হওয়াটা পসিবল হবে না। তো ভেবেছি যেহেতু ঝর্ণা যাব, ওখান থেকে এসে রেডি হয়ে ব্যাগ ট্যাগ নিয়ে তারপর বেরিয়ে আমরা বাড়ির জন্য রওনা দিই। কিন্তু যখন আমরা গুগলে সার্চ করে দেখলাম যে এখান থেকে মানে আমাদের রিসোর্ট থেকে ঝর্ণা যেতে আরও 75 কিলোমিটার দূর, অমনি আমাদের প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল। সে একই রাস্তা দিয়ে যাওয়া আবার আসা, তারপর আবার বাড়িতে আসার জন্য রওনা দেওয়া, সেটা কোনোভাবেই পসিবল হবে না। এখানে আস্তে আস্তে মোটামুটি অর্ধেক ক্লান্ত হয়ে গেছি। বাড়ির পথে যেতে যেতে যে কী অবস্থা হবে সেটা ভাবতেই ভয় লাগছে। আমরা যদি একবারে ব্যাগ ট্যাগ নিয়ে না বের হয়ে আসতাম, আজকে হয়তো আমাদের বাড়িতে যাওয়াই হতো না। হলে একদিকে ভালোই হয়েছে গুগল ম্যাপটা সার্চ করে দেখেছি, যদি না দেখতাম তাহলে তো আজকে আমাদের 12টাই বেজে যেত। তো যাই হোক, এরপর কিন্তু আমরা চলে এসেছি ঝর্ণার, আর এখানে এসে যতটা ক্লান্ত ছিল সবটাই দূর হয়ে গেছে। আর আমাদের সবার প্ল্যান ছিল যে ঝর্ণায় গিয়ে আমরা সবাই মিলে স্নান করব, অনেক মজা করব। কিন্তু এত লোক দেখে আমাদের প্ল্যানটা না চেঞ্জ হয়ে গেছে। তারপর দেখলাম অনেক লোকও স্নান করছে, কিন্তু কিছুতেই আর ইচ্ছে হচ্ছিল না এখানে স্নান করার মতো। তারপর এখানে শসা আর আম বিক্রি করছিল, সেটা খেয়ে মনে একটু সাহস জুগিয়েছে, কারণ পেটে যে ভীষণ খিদে পেয়েছিল। এগুলো খেয়ে পেটটা শান্তি করে এবার এসেছি ঝর্ণায় কিছু ফটো আর ভিডিও শ্যুট করার জন্য। কিন্তু ভিডিও তো আর আমার করা হলো না, এত লোকের মাঝে একটাও ভালো করে ভিডিও করতে পারিনি। কেন জানি না, আমি এগুলো করতেই পারি না। আমার মনে হয় যে সবাই যেন আমার দিকে তাকিয়ে আছে। তো এই মহারাজকে দেখো জলে নেমে পড়েছে, ওকে দেখে আমারও ইচ্ছা করছে আমিও একটু জলে ঝাঁপটিয়ে আসি, কিন্তু কি করব, জলে তো আর ঝাঁপটানো যাবে না। আর এদিকে দেখো চশমাটাই হারিয়ে ফেলেছে। আমি বলছি যে চশমাটা কোথায়, তখন গিয়ে মহারাজের হোশ করলো যে আরে আমার চশমাটা কোথায়। তারপর আবার ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, অনেক কষ্টে চেঞ্জ করেছি ড্রেসটা। তারপর আর মাঝখানে আর কোনো ক্লিপ নেওয়া হলো না, এবার যাচ্ছি হচ্ছে বাড়িতে। অনেকটা পথ এগিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ এক একজনের হালত কী হয়ে আছে। আমারও শরীরটা বেশি একটা ভালো লাগছে না, কিন্তু এতও খারাপ লাগছে না, কারণ আমার অভ্যাস হয়ে গেছে বাইক দিয়ে ঘুরতে যাওয়ার মতো। বেশ ভালোই লাগে আমার বাইক দিয়ে ঘুরতে, গাড়ি দিয়ে অত একটা পারি না। তারপর কিছুটা পথ এসে চা খেলাম, চাটা খেয়ে যেমন শরীরে আরেকটু এনার্জি ফিরলো। এখন ঘড়িতে ওই 7টার মতো বাজে, আমরা এসেছি বাড়িতে। এসেই আগে স্নান দান সেরে ফ্রেশ হয়ে নিয়েছি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণে তোমাদের সবাইকে টাটা, বাই।